ওকে, এখনকার টপিক হচ্ছে পলিমরফিজম। ওকে, সো পলিমরফিজম মিনস দ্যাট আ ভেরিয়েবল অফ আ সুপার টাইপ ক্যান বি রেফার টু আ সাব টাইপ অবজেক্ট। মানে সুপার ক্লাসের কোনো একটা ভেরিয়েবলকে আমরা সাব টাইপে ইউজ করতে পারবো, এইটাকে মেনলি বলা হচ্ছে পলিমরফিজম। The three pillars of object-oriented programming are encapsulation, inheritance and polymorphism. তার মানে object-oriented programming তিনটা গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে পলিমরফিজমও একটা। ওকে, ইউ হ্যাভ অলরেডি লার্ন ফার্স্ট টু, মানে আমরা দুইটা অলরেডি জেনেছি। তো এই সেকশন আমরা জানি ফার্স্ট let us define two useful terms, subtype and supertype। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জানি। A class define a type. A type defined by a subclass is called subtype and a type defined by a superclass is called supertype. Therefore you can say that circle is a subtype, মানে আমরা অলরেডি সাব সুপার সম্বন্ধে জানি, তাই না? এটা এখানে বলতেছে যে সার্কেল ক্লাসটা হচ্ছে একটা সাব ক্লাস আর জিওমেট্রিক অবজেক্ট এটা হচ্ছে একটা সুপার ক্লাস। তো বলতেছে দ্য ইনহেরিটেন্স রিলেশনশিপ এনাবেলস আ সাব ক্লাস টু ইনহেরিট ফিচার ফ্রম ইটস সুপার ক্লাস। এটা আমরা অলরেডি জানি যে সুপার ক্লাস থেকে আমরা তার ফিচারগুলোকে সাব ক্লাসে নিয়ে আসতে পারি ইনহেরিটেশনের মাধ্যমে। উইথ এডিশনাল আর নিউ ফিচার্স, মানে আরও চাইলে নতুন ফিচার্স আমরা সাব ক্লাসে অ্যাড করতে পারি, তাই না? আর সাব ক্লাস ইজ এ স্পেশালাইজেশন অফ ইটস সুপার ক্লাস, মানে সুপার ক্লাসের একটা স্পেশালাইজেশন ক্লাস হচ্ছে সাব ক্লাস। এভরি ইনস্ট্যান্স অফ আ সাব ক্লাস ইজ অলসো অ্যান ইনস্ট্যান্স অফ ইটস সুপার ক্লাস, মানে সাব ক্লাসের যে পার্টগুলো থাকবে ওগুলো অবশ্যই সুপার ক্লাসের ইনস্ট্যান্স, বাট নট ভাইস ভার্সা। মানে বলতেছে এটা আবার উল্টা হবে না। উল্টা হবে না বলতে মিন করতেছে যে সাব ক্লাসের সব সুবিধা আবার আপনি সুপার ক্লাস থেকে কিন্তু পাবেন না, বাট সুপার ক্লাসের সব সুবিধা আপনি সাব ক্লাস থেকে পাবেন, এটাই বলতেছে এখানে। ফর এক্সাম্পল, এভরি সার্কেল ইজ এ জিওমেট্রিক অবজেক্ট বাট নট এভরি জিওমেট্রিক অবজেক্ট ইজ আ সার্কেল। ওই যে আমরা ছোটবেলায় পড়ছিলাম সব খারি খার সব খারক, কি জানি একটা কথা ছিল না এরকম? হ্যাঁ, এরকম একটা কথা আর কি, সব ব্যাপারটা এরকমই আর কি। যাই হোক, পুরো কথাটা ভুলে গেছি। সো দেয়ারফর ইউ ক্যান অলওয়েজ পাস অ্যান ইনহেরিটেন্স অফ আ সাব ক্লাস টু আ প্যারামিটার অফ ইটস সুপার ক্লাস টাইপ। মানে বলতেছি সুপার ক্লাসটাকে আমরা সাব ক্লাসের প্যারামিটার হিসাবে বিভিন্ন স্টাইলে ইউজ করতে পারি। সো আমাদেরকে এখানে যে অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝাইছি, এগুলো অলরেডি আমরা দেখেছি যে আমরা চাইলে বিভিন্ন ধরনের ভ্যালু ওখানে পাস করতে পারি। এইটাকেও বলা হচ্ছে বহুরূপী। বহুরূপী এই কারণেই, মানে পলিমরফিজম শব্দটা মানে হচ্ছে বহুরূপী, মানে ও বিভিন্ন রূপ নিয়ে কাজ করবে। যেমন ধরেন আমরা একটা অবজেক্টে, মানে আমরা ধরেন ওই যে সার্কেল C1 C2 C3 এরকম অনেকগুলো নিয়েছিলাম, অনেকগুলো ভ্যালু পাস করেছিলাম, তাই না? একই রকম দেখতে কিন্তু আমরা ভ্যালু কিন্তু ডিফারেন্ট পাস করতেছি এবং সেও কিন্তু ওই ভ্যালুর উপর ধরে ধরে ডিফারেন্ট আউটপুট আমাদেরকে দিচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে পলিমরফিজম। উদাহরণ যদি আপনারা চান তাহলে আমি উদাহরণটা এইভাবে দেই, সেটা হচ্ছে কি আপাতত আমি এটাকে কাটলাম। কেটে দেওয়ার পরে দেখেন এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমি একটু কপি করতেছি। সো এখানে আর না দিয়ে এখানে আমি ধরেন কথা দিলাম R1, এখানে আমি ভ্যালু দিলাম 3, এখানে আমি ভ্যালু দিলাম কথা 6। এখন আমি এই জিনিসটাকে একটু অফ করতেছি সাময়িক সময়ের জন্য। এখানে আমি বলতেছি অ্যাস আউট আর ডট গেট এরিয়া, ঠিক আছে? ও আমাকে একটু এরর দিচ্ছে কেন দেখি আমি কি বলতেছে। সরি, হ্যাঁ, আচ্ছা ফাইন। সো সেম জিনিসটাই আমি আবার নিলাম R1 থেকে। তাহলে দেখেন তো এই জিনিসটা দেখতে সেম, এটাও সেম, তাই না? কিন্তু আমি দুইটার জন্য দুই রকম ভ্যালু পাস করেছি, যার কারণে আমাকে দুই রকমের অ্যান্সার রিটার্ন করবে। এইটাকেই মেইনলি বলা হচ্ছে আসলে পলিমরফিজম। একই রকম দেখতে কিন্তু সে আসলে বহুরূপী, মানে বহু স্টাইলে কাজ করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পলিমরফিজম।